নিজেকে ওখানে খুব বাঘের বাচ্চা মনে করে, বাঘ মনে করে, সিংহ মনে করে, কিন্তু কোর্টের ময়দানে আসলে, জেরার ময়দানে, ট্রায়ালে যখন জেরার ময়দান হয় বা কোর্টে, পুলিশের সব কিছু বাঘ তখন ছাগল হয়ে যায়। একজন রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছে। একটা কথা আছে, হাতিকে দাঁত খানে কি কুছ और দিখানে কি কুছ और। মমতা ব্যানার্জি দেখাচ্ছে 21শে জুলাইয়ের মঞ্চে অন্য কিছু, আর সারা বাংলার পরিস্থিতি অন্য কিছু। শুধু তাই নয়, মিড ডে মিল দুর্নীতি শিক্ষাকে শেষ করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উচিত আগে দুর্নীতিগুলো শেষ করে দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন এই একটু কম খাবি রে, বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী সব জানেন, মানে খাওয়া সব জানেন। এই এত ডাল ভাতে পোষাচ্ছে না, তোরা ডাল ভাত খাবি না, মানে উনি জানছেন যে বিরিয়ানি কিন্তু খাওয়া চলছে। ঘুষ খাও, ঘুষ দাও, পার্টিতে তোলা। মুখ্যমন্ত্রীর যে সরকার, বারুদ বোঝেন তো, বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে, যখন তখন ফেটে যেতে পারে। আম্বানি বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী প্রমাণ করলেন, যাহা বাজেট আমি পাস করিব তাহা হইবে আম্বানি আডানিদের জন্যই। মোদীজিকে সাথ अंबानी है अडानी है, मोदी जी भी अंबानी और अडानी के साथ है। मोदी जहा दादा तहाई दीदी। দাদা, আপনাদেরই এক সহকর্মী তথা কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর উপর পুলিশ হেনস্থা করতে দেখা গেল, কি বলবেন এই নিয়ে? উকিলদের উপর তো এই নির্যাতন নতুন নয়। উকিলদের, যারা মানুষের, সাধারণ জনগণের ডেমোক্রেটিক রাইট, সাংবিধানিক অধিকারকে রক্ষা করে, তাদের উপর প্রতিনিয়ত হামলা চলে। তাদেরকে আমাদের জুনিয়ররা যখন থানায় যায়, তো তাদের সঙ্গে পুলিশ মিসবিহেভ করে, নিজেকে ওখানে খুব বাঘের বাচ্চা মনে করে, বাঘ মনে করে, সিংহ মনে করে, কিন্তু কোর্টের ময়দানে আসলে, জেরার ময়দানে, ট্রায়ালে যখন জেরার ময়দান হয় বা কোর্টে, পুলিশের সব কিছু বাঘ তখন ছাগল হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে কলকাতা হাইকোর্টের লার্নেড আমাদের ফ্রেন্ড, সহকর্মী, একজন অ্যাডভোকেটকে নিজের মক্কেল, নিজের ক্লায়েন্টের অধিকার নিয়ে লড়াই করতে, যখন আইনি লড়াই লড়তে উনি থানায় যান, তো একজন সাব ইন্সপেক্টরের সাহস কী করে হয় একজন কালো কোর্টের, যারা দে আর দ্য অফিসার অফ দি কোর্ট, উকিলরা হচ্ছে কোর্টের অফিসার অফ দি কোর্টের উপর গায়ে হাত দেওয়ার অধিকার তাকে কে দিল? এর আমরা তীব্র নিন্দা করছি। শুধু নিন্দায় আমাদের শেষ নয়, আমরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা রেজুলেশন পাস করিয়েছিলাম যে আমরা তার বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত কোনো অ্যাকশন না নেওয়া হবে, কোর্ট কর্মবিরতি চলবে। ক্লোজ হয়েছে এবং ক্ষমাও চেয়েছে, কিন্তু এতেও আমরা ক্ষান্ত নই। আমাদের দাবি এটাই যে তার বিরুদ্ধে, সে যে অ্যাসল্ট করেছে, সে যে ক্রিমিনাল বিহেভিয়ার করেছে, একজন রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছে, ল অ্যান্ড অর্ডারের রক্ষক হয়ে সে ভক্ষক করেছে, ল অ্যান্ড অর্ডারকে ভায়োলেট করেছে, তার শাস্তি হওয়া একান্ত প্রয়োজন। তার বিরুদ্ধে বিএনএসের ধারা, অর্থাৎ নতুন যে আইন, সেই আইনের ধারা অনুযায়ী তার উপর মামলা চলা উচিত এবং তাকে সাজা পাওয়া উচিত। যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিবেকবান চাই, বিত্তবান নয়, কিন্তু বিরোধীরা বলছেন এই দলে বিবেকবান কোথায়, সকলেই তো বিত্তবান। একদম বিরোধীরা যা বলছেন সঠিক বলছেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে 21শে জুলাইয়ের মঞ্চে বলে না, হাতিকে হিন্দিতে একটা কথা আছে, হাতিকে দাঁত খানে কি কুছ और दिखाने की कुछ और। তো এরা হচ্ছে হাতির দাঁত। মমতা ব্যানার্জি দেখাচ্ছে 21শে জুলাইয়ের মঞ্চে অন্য কিছু, আর সারা বাংলার পরিস্থিতি অন্য কিছু। যদি আমরা দেখি, এই মমতা ব্যানার্জির সরকারের আমলে পুলিশি হেনস্থা, সাধারণ মানুষ তো দূরের কথা, উকিলদের উপরেও চলছে, ইভেন মব লিঞ্চিং এইরকম, এবং নির্দোষদেরকে থানায় নিয়ে মেরে ফেলা, হত্যা করে দেওয়া। আবু সিদ্দিকের ঘটনা আপনি দেখুন, টলাহাটের
বা মব লিঞ্চিং চলছে, ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে পারছে না। আপনার বিভিন্ন জায়গায় দেখুন এই যে শুধু তাই নয়, মিড ডে মিল দুর্নীতি শিক্ষাকে শেষ করে দিয়েছে। যোগ্য লোকেরা চাকরি কাজ করতে পারছে না। প্রাইমারি স্কুল হোক, সেকেন্ডারি স্কুল হোক, হায়ার সেকেন্ডারি স্কুল হোক বা যে কোনো বোর্ড হোক, শিক্ষা প্রসেস করে দিয়েছে। কেন? মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী প্রাইভেটাইজেশনকে কি উৎসাহ প্রদান করছেন? এই প্রশ্ন কিন্তু আসছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উচিত আগে দুর্নীতিগুলো শেষ করে দেওয়া। ওনার একটা অফিসার এসডিও পর্যন্ত ভালো করে জানে না কি আইন কি হবে, হাইকোর্টের রায়গুলোকে ভুল ব্যাখ্যা করে সাধারণ মানুষের রাইটগুলো, তাদের অধিকারগুলো প্রতিনিয়ত ভায়োলেট করে যাচ্ছে। মুখ্যমন্ত্রী কি এগুলো কি জানেন না? মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক, আপনি সাংবাদিক মানুষ আপনারা দেখছেন যে প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন এই একটু কম খাবি রে, মানে কেমন ওখান থেকে বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী সব জানেন, মানে খাওয়া সব জানেন। এই এত ডাল ভাতে পোষাচ্ছে না, তোরা ডাল ভাত খাবি না, মানে উনি জানছেন যে বিরিয়ানি কিন্তু খাওয়া চলছে। ডাল ভাত খাওয়ার কথা বলছে, মানে বিরিয়ানি একটু খা বিরিয়ানি হালকা খা। মানে এইভাবে একটা রাজ্যের প্রধান, শাসক দলের প্রধান, রাজ্যের প্রশাসনের প্রধান মুখ্যমন্ত্রী যদি এইভাবে যদি মানুষকে উৎসাহ দেয়, তার নেতৃত্ব নেতাদেরকে যে ঘুষ খাও আর ঘুষ দাও, ঘুষ খাও ঘুষ দাও, পার্টিতে তলা দাও, তলা উঠাও তলা দাও, প্রত্যেকটা আইসিকে প্রশ্ন, ওসি এবং আইসিদেরকে তলাবাজ বানিয়ে ফেলে রেখেছেন। ওরা নিজে নিজের দাদাই পার্টির, তৃণমূল পার্টির নেতা হয়ে গেছেন। এগুলোর মুখ্যমন্ত্রীকে জবাব উনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে না দিয়ে উনি মানুষকে একটা ভেলকিতে ফেলে রাখতে চাইছেন। বাংলার আপামর বাঙালি সমাজকে উনি কিন্তু পথভ্রষ্ট করার প্রচেষ্টায় আছেন। ওই বললাম না, হাতির দাঁত খেতে খায় অন্যভাবে আর দেখায় অন্যভাবে। তো মুখ্যমন্ত্রীর এখন হাতির দাঁত। এই যে আপনি দুর্নীতির প্রসঙ্গ টানলেন, তো সেই দিক থেকে 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নোংরামি যদি মনে লাগে সেটা ধোয়া যায় না এবং দুর্নীতির কাছে মাথা নত করা যাবে না। কিন্তু এই মুখ্যমন্ত্রীদেরকেই তো দেখা যাচ্ছে বা এই দলকেই যে দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রীদেরকে বাঁচানোর জন্য কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্টে ছুটছে সাধারণ মানুষের করের টাকায়। একদম এত টাকা মুখ্যমন্ত্রী যে আইনজীবীদেরকে নিয়ে হায়ার করছেন, কাউকে 25 লাখ টাকা দিয়ে পার হিয়ারিং, এগুলো কার টাকা? মুখ্যমন্ত্রীর পার্সোনাল কেসে, ওনার লোকেদের কেসে, ওনার আশেপাশের লোকেদের বাঁচানোর জন্য এই যে ব্যয় করছেন, এই ট্যাক্স পেয়ারদের টাকা তো ব্যয় করছেন উনি, জনগণের ট্যাক্সের টাকাই তো ব্যয় করছেন। তো এর জবাবদিহিতা তো নেই, এই মুখ্যমন্ত্রী আর নেই। ইনি, আমি বলতে চাইছি যে মুখ্যমন্ত্রীর যে সরকার, বারুদ বোঝেন তো, বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে, যখন তখন ফেটে যেতে পারে। গতকাল বাজেট, এই দুর্নীতির বারুদ, গতকাল বাজেট পেশ হয়েছে, সেখানে দেখা গেছে যে প্রধানমন্ত্রী কার্যত বিরোধীদের দাবি যে কুর্সি বাঁচানোর বাজেট পেশ করেছেন এবং সেখানে বাংলাকে কার্যত বঞ্চিত করা হয়েছে। তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা এই বক্তব্য তুলছেন। দেখুন, বিজেপির, ভারতীয় জনতা পার্টির বর্তমানে এনডিএর যে সরকার, নরেন্দ্র মোদী, দামোদর দাস মোদী, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যেইভাবে কিছুদিন কাজ ছিলেন, ওনাকে বলতে দেওয়া হচ্ছে না। এই যে কুমিরের কান্না, এই মানুষকে আজকে জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন। এই বাজেট কিন্তু সাধারণ মানুষের বাজেট নেই। উনি কি বলেছিলেন ভোটের আগে বলুন তো? अडानी अंबानी टेम्पो में भर भर के कांग्रेस को भेज रहा है पैसा। कांग्रेसेर सर्वोच्च नेता, ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি কি আম্বানি ছেলের বিবাহেতে গিয়েছিলেন? আপনি বলুন না, কে গিয়েছিলেন? নিশ্চয়ই মোদিজি গিয়েছিলেন। আমরা দেখলাম শঙ্কর আচার্য, মাননীয়
সম্মানীয় শঙ্কর আচার্য সাহেবের কাছে যিনি মোদির বিরোধিতা করেছিলেন, ওনার কাছে নতমস্তক হতে বাধ্য হয়েছিলেন, যিনি আপনার অযোধ্যার সময় বলেছিলেন মন্দির হওয়ার সময় যে এটা ভুল হচ্ছে, হিন্দু শাস্ত্রের নিয়ম মেনে হচ্ছে না। ওনাকে অপমান করেছিলেন, শঙ্কর আচার্যদেরকে অপমান করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু ভোটের পরে ওনাকে আম্বানির বাড়িতে গিয়ে ওনাদের সামনে নতমস্তক করে ঝুঁকতে হলো, অর্থাৎ নিজেকে বাউ ডাউন করতে হলো, নিজের হেডকে বাউ ডাউন করতে হলো। এর মানে বোঝাচ্ছে একদিকে উনি আম্বানির কাছে বাউ ডাউন করেছেন। যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল, আম্বানি সাহস ছিল না প্রধানমন্ত্রীর সঙ্গে একদম ফ্রেন্ডলি কথা বলার, দূরে থাকতেন, একটু সম্মানে থাকতেন। এখন মনে হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো নয়, ভারতবর্ষের লজ্জার বিষয় যে ভারতবর্ষের এত বড় গণতন্ত্র, সংবিধানের পাওয়ারে ক্ষমতায় এসে একজন শিল্পপতির কাছে নত হয়ে যাওয়া, একজন শিল্পপতির কাছে, একজন, যেমন আমরা ব্রিটিশ রাজের সময় দেখেছিলাম যে কোম্পানির রাজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেইভাবে রাজ করেছিলেন, সেইভাবেই কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন আম্বানি, রিলায়েন্স, জিও কোম্পানিকে ভারতবর্ষটাকে বিক্রি করে দেওয়ার প্রচেষ্টা চলছে, বা বিনে পয়সায় দিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। এটা থেকে আমরা বুঝতে পারছি যে আম্বানি বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী প্রমাণ করলেন, যাহা বাজেট আমি পাস করিব তাহা হইবে আম্বানি আডানিদের জন্যই, সাধারণ জনগণ, ভারত মাতার জন্য নয়, ভারতবর্ষের জন্য নয়। কেন ভারত মাতার জন্য নয়? যে ভারত মাতা কিন্তু এই ভারতের জনগণ। এই যে আপনি যেটা বললেন যে আদানি আম্বানিদের জন্য, সেক্ষেত্রে এবারেও দেখা গেল যে কর্পোরেটদের থেকে মধ্যবিত্তরা আয়ের তুলনায় কর বেশি দেয়, সেক্ষেত্রে আবারও কিন্তু কর্পোরেটদেরকেই সুযোগ সুবিধা দেওয়া হলো, মধ্যবিত্তদের ফের বঞ্চিত হতে হলো এই বাজেট থেকে। প্রধানমন্ত্রীর মনসা, ওনার সংকল্প, ওনার মানসিক স্থিতি বা ওনার উদ্দেশ্য ভারতবর্ষের জনগণের জন্য নয়, বরং উনি হচ্ছেন কর্পোরেটদের, বলতে লজ্জা লাগছে, কর্পোরেটদের গোলাম শব্দটা ইউজ করতে হচ্ছে আমাকে, কর্পোরেটদের দাস। উনি কর্পোরেটদের স্বার্থেই উনি প্রধানমন্ত্রী হয়েছেন। মেয়ে না বলে না সবকা সাথ সবকা বিকাশ, শুভেন্দু अधिकारी तो ওটাকে ডিনাই করে দিয়েছে, वो हम उनके साथ, तो मोदी जी के साथ अडानी है, अंबानी है, तो जो हमारा साथ हम उनके साथ, तो मोदी जी के साथ अंबानी है, अडानी है, मोदी जी भी अंबानी और अडानी के साथ है। मोदी जी अंबानी और अडानिर সঙ্গে রয়েছে। মোদি জি ভারতবর্ষের সাধারণ মানুষের পেটের মধ্যবিত্ত বা মিডল ক্লাস বিজনেসম্যানদের কথা ভাবছেন না, বা একে নিচু স্তরের গরিবদের কথা ভাবছেন না। সমস্ত মানুষদের অধিকারকে ক্ষুণ্ণ করে দিয়ে শুধু কর্পোরেট কিভাবে আরও নিজের বিজনেস ব্যবসাকে বাড়াবে এবং তারা কিভাবে একছত্র সমস্ত বিষয়ে অধিকার করে নেবে, তার উদাহরণস্বরূপ কৃষি বিল নিয়ে এসেছিল। তার উদাহরণস্বরূপ আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা কংগ্রেস সরকার ভারতবর্ষের জনগণকে যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট দিয়ে তাদেরকে অধিকার দিলেন যে সরকারের সমস্ত ইনফরমেশন জানার অধিকার তোমার রয়েছে, যার বলে জনতা নিজের অধিকার নিয়ে এখন লড়তে পারছেন। সে রাইট টু ইনফরমেশন অ্যাক্টকে দুর্বল করার প্রচেষ্টা কংগ্রেস সরকার করেছিল না? কংগ্রেস সরকার তো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট তৈরি করেছিল, বরং নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাইট টু ইনফরমেশন অ্যাক্টকে দুর্বল করার জন্য কাজ করেছেন। বর্তমানে উনি কারো জন্য কাজ করছেন না। নিটের স্কিম দেখুন, যাহা দাদা তাহাই দিদি, কথাটা একই, যাহাই দাদা তাহাই দিদি। কেন না দাদাও করছেন শিক্ষা ব্যবস্থার উপর, বাজেটে শিক্ষা ব্যবস্থার কত উন্নতির কি করেছেন, বাজেটে কি রেখেছেন? কিছুই না, ঢাকোসলা। উনি যেমন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিচ্ছেন, ওইভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী
নরেন্দ্র দামোদর দাস মোদীজি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে প্রাইভেটাইজেশনকেই উৎসাহ দিয়ে যাচ্ছেন। এর তীব্র বিরোধিতা আগামী ফলাফলে নির্বাচনে আমরা দেখতে পাব। আমাদের শেষ প্রশ্ন, বাংলাদেশিদের এই রাজ্যে আশ্রয় দেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই নিয়েই বাংলাদেশের বিদেশমন্ত্রী কেন্দ্রকে চিঠি দিয়েছে যে মুখ্যমন্ত্রী একটা বিভ্রান্তি ছড়ানোর সৃষ্টি করছে, যেখানে বাংলাদেশে এমন কোনো এখনও পরিস্থিতি হয়নি যার জন্য অন্য রাজ্যে গিয়ে বাংলাদেশিদেরকে থাকতে হবে। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, কোনো বিষয় যে যদি থাকে সেটা বলবে বাংলাদেশের কাকে কি করবে। অ্যাকচুয়ালি দেখুন, বাংলাদেশের যে আমি যদি কমেন্ট আপনি নিতে চান তো আমি দিচ্ছি, একটু 1 মিনিটের কমেন্ট দিচ্ছি। বৈদেশিক বিষয়ে বাংলাদেশে কি হয়েছে, বাংলাদেশে একটা জিনিস হয়েছে, বাংলাদেশে বাঙালিদের রাজত্বে বাংলাদেশ রয়েছে। আপনি বললেন মশাই কি বলছেন, উল্টো কথা বলছেন। শেখ হাসিনা যে সরকার, সেই সরকার হচ্ছে বাংলার হাজার হাজার, আমি এজ এ বাঙালি বলছি কথাটা আপনাকে, একজন বাঙালি হিসাবে আমার আবেগ এই কথাটা আপনাকে বলতে বাধ্য হচ্ছে যে মুক্তিযোদ্ধার সময় যখন পাকিস্তানের সৈন্যরা হাজার হাজার বাঙালিদের হত্যা করে দিয়েছিল, সেই পাকিস্তানের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে আমাদের কংগ্রেস সরকার ইন্দিরা গান্ধীর সাহায্যে আমরা পাকিস্তানের অত্যাচার থেকে আমাদের বাঙালি সমাজকে, অর্থাৎ বাংলাদেশ তৈরি হলো, বাঁচলো। শেখ মুজিবুর রহমান, বাঙালির একটা মহান নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আমি বলতে চাইছি, শেখ মুজিবুর রহমান উনি যখন এই বাংলাদেশ স্বাধীন করলেন, বাঙালিদের হাতে দিলেন। বাংলার শাসক সেই হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান, বাঙালি তো, যে বাঙালি তার থাকবে সবার সমান অধিকার। এবং দেখবেন বাংলাদেশে মাইনরিটিদের, অর্থাৎ ওখানকার মাইনরিটি হিন্দুরা, এখানে যেমন মুসলিমরা মাইনরিটি, ওখানে মাইনরিটি হিন্দু বা আদার্স রিলিজিয়ান খ্রিস্টান, তো তাদেরকেও কিন্তু শেখ হাসিনার সরকার সুরক্ষা প্রদান করছে। ওখানে কিছু লোক আছে, আমি আর বলছি না, যাদেরকে বলা হয় রাজাকার, যারা চায় না যে যেমন আমাদের ভারতবর্ষে আরএসএস রয়েছে, ওই রকম আরএসএস বাংলাদেশেও রয়েছে। এইখানকার আরএসএস হিন্দুত্ববাদের কথা বলে, হিন্দু ধর্মের কথা বলে না, হিন্দুত্ববাদ। হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ আলাদা। ওইরকম ওখানে কিছু রাজাকার রয়েছে যারা ইসলাম ধর্মের নাম নিয়ে তারা নিজের কট্টরতাটাকে ছড়িয়ে দিতে চাইছে। শেখ হাসিনা সেই কট্টরতার বিরোধী বলেই ওনার সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র এই বাংলাদেশে চলছে। এটা আমি আপনাকে একটা বলে দিলাম। এই আমার মনে হয় বাঙালিদের হাতে, ইররেসপেক্টিভ হিন্দু মুসলিম যে কোনো, বাঙালিদের হাতে সরকার বাংলাদেশে থাকা উচিত।